এই সিনথিয়া, জি স্যার। আমাদের আজকে চাকরি ইন্টারভিউ আছে না? জি। তুমি একজন করে ভিতরে পাঠাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসো। আচ্ছা, তুমি আগে কোথাও চাকরি করেছো? জি স্যার, কোথায় চাকরি করেছো? একটা প্রাইভেট কোম্পানিতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এর আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছো। আচ্ছা, আমাদের এই কোম্পানির কোনো নিয়মকানুন সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? না স্যার, আপনি শিখিয়ে দিলে সব কিছুই পারবো। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। তাহলে সব কিছুই করতে পারবা? জি স্যার। ভালো। যাই হোক, যদি আমাদের কোম্পানিতে তোমার চাকরিটা কনফার্ম করি, তাহলে তুমি কত টাকা স্যালারি চাও একটু বললে ভালো হয়। স্যার, 15 থেকে 20,000 টাকা হলেই আমার হবে। আমি তো চেয়েছিলাম তোমাকে 50,000 টাকা স্যালারি দিব। বলেন কি স্যার, 50,000 টাকা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবশ্যই 50,000 টাকাই তোমাকে স্যালারি দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে যে তোমার অনেক শর্ত পালন করতে হবে। তুমি কি পারবা সেই শর্ত পালন করতে? যদি পারো, অবশ্যই তোমাকে 50,000 টাকায় স্যালারি দেওয়া হবে। স্যার, কোম্পানির স্বার্থে আপনি যা বলবেন তাই শুনবো, আর যা করতে বলবেন তাই করতে পারবো। তাই সব কিছুই করতে পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জামাটা খোলো দেখি। স্যার, এখনই? খোলো খোলো। স্যার, চলেন ওয়াশরুমে যাই। না না, এখানেই খোলো খোলো। এ মানে স্যার, সমস্যা নাই তো, তুমি না বলছো আমি যা বলবো তাই তুমি করতে পারবা, তাহলে সমস্যা কোথায়? খোলো। কি হলো, খোলো। স্যার, এই রুম কি খুলবো? হ্যাঁ, খোলো খোলো। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। ওটাও খোলো। থামো, তোমার আর খুলতে হবে না। আমি বললাম আর তুমি কাপড় খোলা শুরু করে দিলা। 50,000 টাকা স্যালারির কথা শুনে তুমি কাপড় খুলে ফেললা। টাকার জন্য আজকে আমার সামনে কাপড় খুলতে পারছো, কালকে আমার অফিসের স্টাফরা যদি আরো বেশি টাকা তোমাকে অফার দেয়, তাদের সামনেও খুলবে। অতএব তুমি আমার পুরো অফিসটাকে নষ্ট করে ফেলবে। আমি তোমার চাকরি দিতে পারবো না, কারণ তোমাকে যদি আমি চাকরি দিই, তুমি হয়তো এই টাকার জন্য পরে আমাকে আরো বড় বিপদে ফেলতে পারো। এই জন্য আমি তোমাকে এই চাকরিটা দিতে পারবো না। স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। এর জন্য আপনি আমাকে যা বলছেন আমি তাই করছি। আমি ভেবেছিলাম আপনার প্রস্তাবে রাজি হলে আমার চাকরিটা হবে, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তাই, কারণ আমি চাই না একজন স্টাফের জন্য আমার অফিসটা নষ্ট হোক, আমার অফিসের সকল স্টাফ নষ্ট হোক। প্লিজ স্যার, আর একটাবার আমাকে সুযোগ দেন। আমার ভুলটা আমি বুঝতে পারছি, আর কখনো এরকম কাজ করব না। দেখো, চাকরি সবারই দরকার, আর এর জন্যই তো আমরা শ্রম দিই, ঠিক না? তারপরও তো যে ইজ্জত বলে একটা কথা আছে। তোমার কি ইজ্জতের কোনো দাম নেই? আমি বললাম আর তুমি কাপড় খুলে ফেললে। আই এম রিয়েলি সরি। প্লিজ স্যার, চাকরিটা আমার খুবই দরকার, আপনি আমাকে চাকরিটা দেন। সরি, তুমি আসতে পারো।